কে কাফের কে মুসলমান এটা আমরা কইতে পারি না। তুমি সব কইতে পারো, তুমি মোল্লা মুর্শিদ ধরে তুই জেলে নিয়ে ঢুকে রাখতে পারো। ঈদ গেল এখনো মামুনের সাল্লা না, তুমি যদি কোরআন পড়া নামাজ পড়ো তাহলে কোটি কোটি অগণিত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিছে, দেয় নাই? না দেয় নাই? তুমি সরকার হইয়া মামুনকে একটু মুক্তি দিতে পারলো না? তুমি মনে রাখো তোমার কপাল আসতেছে, কালকেই আসতেছে, সেদিন দূরে নাই। মামুনের জন্য সারা দুনিয়া দোয়া করতে কাঁদতেছে, তোমার জন্য কান্নার লোক থাকবো না, তোমার ইন্না লীলা পড়ার লোক থাকবে না তোমার জন্য। মনে রাখো আল্লামা আহমদ শফী 5 বার হাসিনার সাথে কথা বলছি। হয়েছিল আল্লামা আহমদ শফী, শেখুল ইসলাম আহমদ শফী, উনি সরকারকে ডাইরেক্ট বলে গেছে তোমার একটা চা খাবো না, তোমার এক কাপ চা খাবো না, 2 মাসের পরে 3 মাসের মাথায় তুমি আমাদের দাওয়াত দিবা, আইসা তোমার আমরা ভালো কথা বুঝাবো। তুমি নায়িকা গায়িকা নাস্তিক নিয়ে থাকো না, ভালো মানুষের বসে থাকো। আল্লামা আহমদ শফী সরাসরি সরকার এখনো বুঝলো না, ওই নাস্তিক মূর্ত দিয়ে থাকে। একটা ছিল এখন ওটা বাদ করছে সরকার, কোন খেলে বাদ করছে আল্লাহ জানে। বেটি ছিল না মহিলা, কি নাম, শিক্ষামন্ত্রী, গায়িকা দেবা মনে, ও কি করে গেছে, মানুষ করতে গেছে আলেমাদের সাথে। আমার ওস্তাদের মানুষ, আমার পীরের দেশ, ওস্তাদের দেশ। আপনারা বলেন তো দেখে, আপনি বান্দরে জন্মাইছেন দুনিয়ায়? কে বান্দরে জন্মাইছে বলেন? একটা শিক্ষামন্ত্রী দেশের 20 কোটি মানুষের শিক্ষামন্ত্রী কি বলছিল? বান্দরের থেকে মানুষ বলেন বলছে। লগে কি আসছিল? একটা বেটা ইকবাল, জাফর ইকবাল, মনে আছে আপনাদের? সাভারে মহাসম্মেলন ছিল, লাখো লোকের সম্মেলন ছিল। আমি সেদিন বলছিলাম, এই শিক্ষামন্ত্রী দীপুমণি আর জাফর ইকবাল, শুনে রাখো, মুসলমান আসছে, আল্লাহ তাআলা বানাইছেন বালাদিল আমিন, লাকাদ খালাকনা ইনসানা ফি আকসারি তাকওয়িম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আপনি যে মন্ত্রী হইয়া, শিক্ষামন্ত্রী হইয়া বানরের থেকে মানুষের জন্মসূত্র দেখাইলেন, তাহলে আপনি তো প্রথম বান্দরের থেকেই হয়েছেন। এই মন্ত্রী বান্দর থেকে হয়েছে না? আর ওই বেটা জাফর ইকবাল কিসের থেকে আসছে? বান্দরের থেকে আসছে। মনে রাখেন, মুসলমান কাফের কমিউনিকে আমরা বান্দরের থেকে জন্মেছি। হিন্দুরা স্বীকার করবে, ইহুদি স্বীকার করবে, খ্রিস্টান স্বীকার করবে, বৌদ্ধ কেউ করবে না। আমরা তো আল্লাহ তাআলা কুদরতি হাত। আমি বলছিলাম, এই এই মন্ত্রীটা মহিলা আর এই বেটাটা মরে গেলে বাংলাদেশের জানাজা নেই। বাংলাদেশ ওদের কি নাই? কথা বলেন না, জানাজা নাই। যদি কেউ জানাজা পরে কোনো পীরে, কোনো মুফতি, ওইটা বান্দরের বাচ্চা ভালো। ওই বক্তা যদি পড়ে, ওইটা বান্দরের বাচ্চা বান্দর। কুত্তার জানাজা নেই নোয়াখালীতে, কুত্তার জানাজা হয়, বিলের জানাজা হয়, শিয়ালের জানাজা হয়, গরু বলে জানাজা হয়, এগুলো জানাজা হয় না। বান্দর বলে জানাজা হয়নি। তোর তো বান্দর আর বান্দর নেই, ও বললে কিছু জানাজা, এগুলো জানাজা হইতে পারে। এইগুলিকে সরকার বলতেছে, এগুলিকে সরকার পালতেছে, আর মুসলমান আলেম ওলামাকে সরকার জেলে বেরোচ্ছে। এগুলো অর্থ হইল ভালো হয়ে যাওয়ার কোনো সময় আছে, ভালো হয়ে যাওয়ার কোনো সময় আছে। তুমি তোমারে বাঁচাও আগে, আমাদেরকে বাঁচাইতে হবে না। তোমাদের আমাদের হায়াত মৌত জানব কার হাতে? আমাদের জান দিদি হুই তো উসি কি থে, হক নিয়ে হয়, হক নিয়ে হয়, হাকাদা না হুয়া। জান দিছে কে? জান দিছে কে? জান নিব কে? আগে না পরে সময় মতো যাবে। বন্দুকের নান্দা খেলে জান যাবে না, পিস্তলের গুলি যা জান নিতে পারবে না। জান যখন যাওয়ার হবে তাকে রাখতেও পারবে না। তোমরাও বাইরের লোক পাহারা দেওয়া থাকতে পারবে না। এখন তো দেশের পাহারা তুমি বিশ্বাস করো না, বাইরের পাহারা দা জীবন বাঁচাইতেছ। যে মালিক আজরাইল পাঠাইব, তার বাইরের পাহারা তোমাকে গুলি করে শেষ করতে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের দেশে এখনো 100 ভাগের 4 জন ছাত্র মাদ্রাসাতে ঢুকে নেই।
এটা ব্যাফাকের, আমাদের হায়াতুলিয়া ব্যাফাকের একটা জরিপ, শতকরা 4 জন ছেলে মাদ্রাসাতে এখনো আসেনি। বাকিটি কোথায় আছে? 94 জন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আছে, বিভিন্ন কাজে করবে আছে। কিছুদিন আগে এক নাস্তিক মন্তব্য করছিল, নাস্তিকের দোয়া তার উল্টা কবুল হয়ে গেছে, উল্টা সেমদিলির রাম। তো উল্টা দোয়া করছে, মাদ্রাসাতে ভরে গেল, ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা উঠতেছে। এই মন্তব্য করছিল না? জায়গাটা কতটুক? যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, আমাদের এখন আমির মাহমুদ মাদ্রাসা, এখান থেকে শুরু। আর আল্লাহর খাস অলি চলে গেছেন সন্দীপুর রহমতুল্লাহ আলাইহি, খাস মাদানীনগর মাদ্রাসা, যাত্রাবাড়ির মাদানীনগর 500 কিলোমিটার ব্যবধান। তখন মাদ্রাসা যখন বলছে 20টাও ছিল, বড় কয়েকটাই ছিল, ছোট ছোট হয় নাই। এখন 100-র উপরে মাস হয়েছে। এই জায়গার ভিতরে 100-র উপরে মাদ্রাসা। নাস্তিকের মাথা খারাপ হয়ে গেছে গা, 10-15টা দেখা তার সবক দিতাছি, 100-র উপরে মাদ্রাসা হয়ে গেছে। সারা বাংলাদেশ মাদ্রাসাতে ভরে গেছে। এখন কোথাও কোনো অভাব নেই মাদ্রাসার, এত মাদ্রাসা, এত কিছু হইতেছে। তারপরও তাদের শয়তানি বন্ধ হইতেছে না। কিন্তু মাত্র 4 জন, শতভাগের 4 জন সব স্কুল কলেজের মধ্যে। স্কুল কলেজে বাচ্চারা সব তো মাসায় করে না, স্কুল কলেজ ছাত্র আছে না, এখানে আমাদের সন্তান না, আমাদের নাতিপুতি না, আমাদের বেবেরাদের সন্তান না। এরা কি এই যে সমস্ত সিলেবাস দিচ্ছে সরকার নিয়ম কইরা, এটা কি মুসলমানের সিলেবাস না? মুসলমানের সিলেবাস। হ্যাঁ, এখন বাংলাদেশ আলেম ওলামার দেশ, মুফতি মুহাদ্দিসদের, পীর দরবেশের দেশ, ওলি আব্দালের দেশ, মসজিদ মাসার দেশ। এই দেশটা তো এখন মূর্তি দেশ হয়ে যেতেছে। সারা দেশে মূর্তি, যত থানার মোড় আছে, জেলার মোড় আছে, সবখানে মূর্তি আর মূর্তি উঠেছে। এই মূর্তিতে আমার প্রিয় নবী ভেঙে দিয়েছিলেন, আর এই মূর্তি শহর হয়ে যেতেছে। এখন আর ঢাকা শহর মসজিদের শহর না, মূর্তি শহর বানায় ফেলাইতেছে। তাহলে মোল্লা মুর্শিদ চুপ করে বলিছে, পিসাব তার প্রদীপ নিয়ে বসে রয়েছে, বক্তা তার দাওয়াত নষ্ট হয়ে যাবে বিদায় সে তার জায়গায় বসে রয়েছে, মূর্তি শহর বানিয়ে দিয়ে যেতেছে। ক্ষমতা পরিবর্তন হইলেই যেই আসবে সে কি মূর্তি ভাঙবো? সে মূর্তি ভাঙার ক্ষমতা ওইরকম আসতেছে। এখনকার মোল্লা আমার যখন আসবো তখন বাংলাদেশে দিন মোল্লা আমার তৈরিব, ওই দিনে এক রাত্রে মূর্তি ভাঙ্গা চুরমার করে সাফ করে দেবে। মোল্লা আমার না আসা পর্যন্ত বাংলাতে মূর্তি শহর বানায় ফেলতেছে। স্কুলের ভিতরে প্রাইমারি স্কুল আমাদের সন্তান না, এসপি সাহেব আমাদের না, ওসি সাহেব আমাদের না, ডিসি মন্ত্রী আমাদের না। তারা প্রিয় নবীর সমস্ত ইতিহাস বাদ দিয়ে মূর্তির ইতিহাস রয়েছে। নাস্তিক মোর্তাদের ইতিহাস নিয়ে আসছে। এত স্কুল কিছু কয় না, আলিয়া মাসও কিছু কয় না, স্কুল কলেজে কিছু কয় না। ওরা মিলে গেছে, সমস্ত নাস্তিক মধ্যে এক হয়ে গেছে। এই জন্য শুধু আমাদেরই বলতে হবে, এই সন্তানগুলো নষ্ট হবে। যে আমি আমেরিকাতে সফর করতাম, কয়েক বছর অসুস্থ, আবার করোনা এসেছিল। করোনা আসছিল না, করোনা বলতে কিছু আসছিল না দেশে। আপনাদের এলাকায় করোনা কেউ মারা গেছে? তো করোনা করছো না, ডেইলি দেখাই তো পর্দা, টিভির পর্দাতে এত লক্ষ আজকে করোনা, এতটি মারা গেল, এতটি ভালোই। আমি যত জায়গায় গেছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি আমাদের এলাকা মরে না, তো বললো কোন দেশে? কোনে বললো কোন দেশে? ধোকা আসছিল, ধোকা। আদোয়া বলতে কোনো রূপ নাই, সহসে কোনো রূপ নাই। এটা দিয়ে একটা ধোকা দিয়ে মুসলমান ইমান আমল শেষ করছে, সব শেষ করে দিচ্ছে। বহু সময় লাগবে আবার সহি নামাজ পড়তে। 3 মাইল দূরে দিছে, একটা লাল নিশান দিয়ে দিচ্ছে এক কাতারের মধ্যে করস দিয়া। লাল তো এমনি খারাপ, লাল কি ডেঞ্জার। লাল যখন চালু থাকে তখন ট্রেন চলে, বাস বুস চলে, সবুজ বাতি
জ্বললে সব চলে, লাল ক্লিয়ার, লাল হইল ডেঞ্জার। মসজিদে লাল ঢুকাইছে, খরচ দিয়া লাল লাল দিয়ে দিচ্ছে মসজিদের মধ্যে, একদম উত্তরে একদম দক্ষিণে, দাঁড়াইতে পারবে না। এই করছে না এগুলা, না করে নাই? এগুলি করছিল, কিন্তু করোনা তো দেশের মধ্যে কিছু নেই। করোনা ধরছিল দুই একটারে বড় বড় ওই যে পদ্মা, বড় বড় আগা বোয়াল আছে, বড় রুই মাছ আছে, এগুলি ধরছিল। সরকারি মন্ত্রী করে ধরছিল, আর ধরছে বড় বড় ধনীকে ধরছে, যে হারাম খেয়ে বড় হয়েছে, হারাম টাকা দা বড় হয়েছে, মাছের জলম করে বড় হয়েছে, এগুলো করে ধরছে। একটা ধরছে আমাদের ঢাকায়, ওইটা অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, শিকাগো থেকে ডাক্তার আনছে, আমার ভালো করে দাও, আমাকে ভালো করে দাও। তাহলে ভালো করবো, ভালো কে করবো? আল্লাহ তো করবো। আমি যত কিছু আছে সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার মালিক সে, আমি অর্ধেক দিয়ে দেব, আমার একটু ভালো জানটা ভালো করে দাও। ভালো হয়েছে? এই জাতীয় বিষাক্তরা করুণা ধরছে, নামাজি করুণা ধরছে, ধরছে করুণা আমাদের করুণা। এরা গান করছে কি কাবারি, আমাদের ঢাকায় বলে কাবারি। গরু কথা শোনে না, বহুত গরু আছে না, খেতে নিলেই, চকে নিলেই এই খেতে কিছু খায়, ওই খেতে কিছু খায়, তো মুখে কি আপনারা কি বলে করে কি খাই? আমরা ঢাকের কাবারি, খবর দিচ্ছে মুখের মধ্যে করোনার সময় মাস্ক কাবারি লাগাইছে, ঢুকতে দিবেন অফিস আদালতে, লাগাইতেছে না কেন? এটা লাগাইছিল না, কানে লাগাইছে, কানে লাগাইছিল, চোখে লাগাইছিল, নিচে লাগাইছে। করোনা কেউ দেখছে এই দেশে? কত লম্বা, কত হাত পাশ, কালো রাত ভোলা কেউ দেখছি আমরা? কেউ দেখছেন? এটাতে নাকটা ঢুকবো আর মুখটা ঢুকবো, কানটা ঢুকতে পারে না। যদি নাকের সিটে ঢুকে, মুখের মুখটা ঢুকে, কানে তো ঢুকতে পারে, চোখে তো কাবারি লাগে, চোখে তো ঢুকতে পারে, নিজ দাও তো ঢুকতে পারে। এতে কাবারি লাগিয়েছে নাক, নাকে আর মুখে। নাক বাইন্দা তুলে নাকে তুলে কি বাইর হয়? দুর্গন্ধ না ঘি, এটা পচা জিনিস। মুখে তুলে কি বের হয়? এটাও পচা জিনিস। বেশিক্ষণ রাখলে আরো দুর্গন্ধ বেশি হয়। বান্দা থুইছে করোনা মনে গেছে দেশের তো না, এখন আছে করোনা, কোথায় গেল করোনা? এখন না আদোয়া, না আদোয়া, সবসিগুন রোগ নাই, এগুলি দিছিল আমাদেরকে, ইমানও শেষ করে দিছে। এখন আবার আমাদের বাচ্চাগুলো নিষ্পাপ, স্কুলের বাচ্চাগুলোকে প্রাইভেটে শুরু করে হাই স্কুল পর্যন্ত যেই সিলেবাস দিছে সরকার, বাহাদুর, উনি কোন খেয়াল, উনি কি চিন্তা করে আল্লাহ জানে। আগামী 10 বছর পরে নোয়াখালীও মুসলমান বাচ্চা পাওয়া মুশকিল হবে। আমেরিকাতে পাকিস্তানের এক ভদ্র লোক, তার মেয়ে কথা শুনে বাবার সামনে, মায়ের সামনে অন্য ছেলে ঘরে নিয়ে আসে। বাবা ধৈর্য ধারণ করতে পারে নাই, বাবা যে কোনো দিয়ে মেয়েটা নিয়ে দেশে আসছে। বাবায় ফোন দিলে সে 9939 ফোন দেয়, মেয়েটা 99939 ফোন দিলেই পুলিশ বাহিনী বাসায় চলে আসে। আইসা যদি মেয়ে যদি বলে আমার বাপে আমাকে জুলুম করছে, ওই বাপের জেল। মা অন্যায় করছে, মা আমারে মারছে, বাপের জেল, একটু পানি দিয়ে। এরকম ওই দেশ। তখন ওদের শুধু মারতেও পারে না, মারলেও বিপদ। বাপে বুদ্ধি কিনা মেয়েরে বুঝেছে মেয়ে আসবে না, যে কোনো বুদ্ধিতে বাপে তার পাকিস্তানে আসছে। এয়ারপোর্টের নাই মেয়ে বাপে দৌড়া নিয়ে আসছিল আমেরিকা থেকে, কঠিন দৌড়া, এমন পিটা মেয়েরে পিটাইতেছে করাচি এয়ারপোর্টের মধ্যে। ফোন দে 999 ফোন দে, মেয়ের বলতে ফোন দে, তুই 999 ফোন দে, 999 ফোন দে, পিটাইতে পিটাইতে সাইজ করে বসে মেয়েরে। আর এই না পাক আমেরিকাতে আর যাবো না, আর যাবো না আমেরিকাতে, তুই এলাম মর আর বাস। তার পিঠে হাতাবার করছিলাম, তুই ঘরে যা। এখন 999 ফোন দিয়া মায়ের অশান্তি করে, বাপের অশান্তি করে। আমেরিকার 51টা স্টেটে 8-9 বছর আগের কথা, আমি তো 6-7 বছর যাই না, 2টি স্টেটে আইন পাস করছিল, ছেলে মেয়ে বিয়া সাথী হতে পারে, বিয়াস কি আর জেনা হবে, ছেলে বিয়া বৈধ আইন করছে
51 স্টেটে 2-4টি, আর 49টা হয় নাই, কাফের দেশে হয় নাই। আমার স্টেট কয়টা? একটা। আমেরিকার কয়টা? 51টা। 51টা 70টা সমান আমাদের। কোন স্টেট 2টা বাংলাদেশ 2টার থেকে বড়, 70টা সমান। 70টা দেশ এখানে একসাথে হইয়া 2 স্টেটে তারা আইন করছে, আর করে নেই পর্যন্ত। আমাদের দেশে আইন করতে আসছে, আইন করতেছে না, মরতে আসছে দেশের মধ্যে। এটা মুসলমান মেনে দিবে? মানবো কেউ? কোন স্কুল কলেজ মানবে? কোন মায়ের বাপে মানতে পারে ছেলেটা ছেলের সাথে জেনা করুক? কোন বাপে মানতে পারবে যে দেশে? কোন মেয়ে মানতে, কোন মা মানতে পারবে মেয়েটা মেয়ের সাথে জেনা লিপ্ত হোক? মানতে পারবে? এই পোষা মন্ত্রী মিনিস্টার কপালে ঝাড়ুর বাড়ি জুতার বাড়িয়েছে কপালে। ঝাড়ু খাইয়ে জুতা খাইয়া দেশে তুমি পলাই। এই দেশে থাক তুইলে আলেমের সাথে মিলে থাকো। মক্কার কুরাইশ নেতারা, মুশরিকরা প্রিয় নবীর শানে বহুত বেয়াদবি করছে। আবার তারা এরকম বলা বলি করতো, ইন্না শানিয়া কাহু আল আবতার। সূরা কাউসারের শেষ লফজটা তেলাওয়াত করেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। না পরে শেষ কথা বলছি, ইন্না শানিয়া কাহু আল আবতার। এই মক্কাবাসী, এই ছেলেটা আমাদের বাপদাদা ধর্ম শেষ করে দিতেছে। তোমরা জেনে রাখো, এর এই মিশনটা বেশি দিন থাকবে না। কারণ কি? ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী আলাইহিস সালামের শানে বেয়াদবি করছে, নির্বংশা, তার কোনো বংশ নাই। সে যতদিন ততদিনই তার এই মিশন চলবে, তারপরে আর থাকবে না। আরব নেতারা এরকম বলাবলি করতেছিল, কুরাইশ নেতারা, মুশরিকরা। এই উত্তরটা কে দিবে সে সময়? আরশের মালিক রব্বুল ইজ্জত নিজে তার আল্লাহর হাবিবের শানে আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়েছে। ওরা পায় না কি লাকা যাকরা, হে আমার নবী, আপনার সাথে বেয়াদবি করতেছে আপনার গোত্রের লোক, এরা কুরাইশ বংশের লোক, মক্কার লোকেরা বেয়াদবি করতেছে, কষ্ট পাইতেছে। তাহলে মনে রাখবেন, সর্বকালে সর্বযুগে আপনার ইজ্জতই বাড়তে থাকবে, আপনার নাম থাকবে, ওদের নাম থাকবে না। ওরা মনে করছে নবীর বংশ নাই, ছেলে নাই, আগে ইন্তেকাল হয়ে গেছে। বংশ যে মেয়ে দিয়ে হয় ওরা বুঝতে নেই। আহলে জান্নাত बीवियों के सैयद आहे फातिमा, नौजवानों के सैयद शाह हसन और शाह हुसैन। इमाम হাসান হুসেনের মাধ্যমে সৈয়দা ফাতেমাকে দিয়া এই বংশ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আমরা পীর নবীর কি লাগি? আমরা কি উম্মত? উনি আমাদের কি নবী? আর কি উনি আমাদের বাবা, রুহানি বাবা। আমাদের কি উনি? রুহানি বাবা। আমরা তার উম্মত। উম্মত তো আমরা দাবি করতেছি আমরা নবীর উম্মত। উম্মত কাকে বলে? যার মত বা যাদের মত নবীর সাথে একমত, নবীর লেনদেন, নবীর খাবার দাবার, নবীর লেবাস পোশাক, নবীর তালিম তাল্লুম, নবীর সাথে যাদের মিল আছে এরা নবীর উম্মত। বাকিরা নবীর উম্মত হবে না। ইহুদিরা নবীর উম্মত, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, সব ইসলামের দায়রার বাইরে। ইসলামের দায়রার ভিতরে যারা আমরা দাবি করছি, যাদের লেবাস পোশাক, চাল চলন, কথাবার্তা নবীর সাথে মিল নাই, ওরা মুক্তি হইতে পারে, পীর হইতে পারে, নবীর উম্মত হয় নাই। নবীর উম্মত হইতে হইলে মাথার থেকে পা পর্যন্ত নিয়া নবীর বাচ্চার
নবীর জওয়ানকাল, নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়া পর্যন্ত নবুয়তের হায়াত কত বছর? 23 বছর। মূল হায়াত কত বছর? 63 বছর। 40 বছর আল্লাহ নবুয়ত দান করছেন। 13টি বছর মাক্কি জিন্দেগি, শুধু কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো কইতেই পারে নাই। কালেমা দাওয়াত দিয়েছেন 13 বছর, তা আমাদের দেশে থাকতে পারেন নাই, হিজরত করতে হয়েছে। কোথায় গেছেন হিজরত করে? মদিনা শরীফে। কত বছর ওখানে? 10 বছর। মাক্কি জিন্দেগি 13 বছর, মদিনা জিন্দেগি 10 বছর। এই 23 বছর নবুয়তের হায়াত। এখানে কি হয়েছে, কি করছে? যেই পীর সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব এখানে এগুলাতে সাথে নাই, শরীয়তের খেলাফ কাজ করতেছে। এরা নবীর উম্মত না। উম্মতকে যার মত, যাদের মত নবীর সাথে একমত, তারই নবীর উম্মত। মক্কার কাফেররা যে অশান্তি করতেছিল, মারামাইতা ইজে রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখসুদাস। আল্লাহ তাআলা আদরে তুলনা দিতেছিল, খোটা দেওয়া, তুলনা দেওয়া। এটা তো আপনি এরকম বললেন, একটা ছেলেকে গরিব মানুষ লেখাপড়া করাইছেন, আপনি হাফেজ বানাইছেন, মৌলানা বানাইছেন, স্কুল কলেজে পড়াইয়া MA BA পাস করাইছেন, সে উপযুক্ত হয়ে গেছে। আপনি বললেন, এই তুই আমাকে চিনাস? তোর মনে আছে কি আমি তোকে কি করছি? এটি তো খোটা, এটা তো ঠিক না দেওয়াটা। রব্বুল ইজ্জত আরবি রুমি বয়ান করতেছেন, নবী আলাইহিস সালাম তো আদরের খোটা দিতেছেন। মারামাইতা ইজা রামাইতা আহমদাস ও আহমদ। তুমি যদি তোমাকে হত্যা করার জন্য, তোমাকে মারার জন্য নদওয়ার ভিতরে মক্কার মুশরিকেরা 300-র উপরে তাদের ঘেরাও করে রাখছেন নদওয়া। আপনাকে আমি নিয়ে গেলাম, গাড়ির শহরে চলে গেলেন। সেদিন যে আপনাকে এক মুষ্টি মাটি মারছিলেন, আপনি মারছিলেন মাটিটা। কে মারছিল বলেন? কে মারছিল মাটিটা? নবী আলাইহিস সালাম নিজ হাতে। নবীর হাতে একা না, কোনো হাত ছিল না। কার হাত? মারামাইতা ইযা রামাইতা আহমদাস। এখন এক মুষ্টি মাটি মারছিলা, তুমি মারো নাই, তোমার হাতের সাথে আমার হাত লাগানো ছিল। মাটি মারলে তো এদিক যাবে, পূব দিকে যাবে, পশ্চিমে তো যাওয়ার কথা না, উত্তরে যাওয়ার কথা না, উত্তরে যাওয়ার কথা না, দক্ষিণে যাওয়ার কথা না। কিছু সিটে হয়তো উত্তর দক্ষিণে গেল, পশ্চিমে যাবে কেমনে? মাটি মারলেন পূব দিকে। কে মারছিল? আল্লাহর কুদরতি হাত লগেছিল। এই জন্য সমস্ত কাফেরের চোখে মাটি ঢুকছে। কাফেররা বাস হাবুত হয়ে গেছে গা, বাবু হেতা কাফার হয়ে গেছে গা। আল্লাহ চলে গেছে। কোথায় গেছে? গাড়ি শহরে। গাড়ি শহরে উঠলেন সকালবেলা, শয়তান যে দলবদ্ধ হয়ে নিয়ে গেল রাস্তা দেখাইতে দেখাইতে, গাড়ি শহরের মাথাতে উঠছে। ওখানে কুদরতি খেলা হয়েছে। পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মা করে ঘর হলো সবচেয়ে দুর্বল ঘর। না ঘর বাড়ি বানায় না ঘর বাড়ি। মা গেছে বাপের বাড়ি, ছেলে মেয়ে সব থেকে গেছে নানার বাড়িতে বেড়াইতে। 2-4-10 দিন বেড়াইছে, আসছে বাড়িতে, আইসা দেখে যে ঘরের কোনার মধ্যে এখানে বাড়ি বানাইছে, ওখানে বাড়ি বানাইছে, এখানে মা করে বাড়ি বানাইয়া ঘরে চতুর্দিকে। এ মা করে ঘর ভাঙতে যাইয়া অ্যাটম বোম লাগে নাকি, বন্দুকের নাল লাগে, পিস্তলের গুলি লাগে। মা চাষিদের ঝাড়ুর এক বাড়ি, এ বাড়ি ঘর শেষ। এই পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ, এই পৃথিবীর সমস্ত নাপাক শক্তি যত আছে,
আমেরিকার, জাপানের, লন্ডনের, অস্ট্রেলিয়া, সারা বিশ্বের সাথে বাংলাদেশের নাস্তিক মুক্তাদের যত শক্তি আছে এই সমস্ত শক্তিগুলো মাকড়ের জালে থেকে দুর্বল, মাকড়ের ঘর থেকে দুর্বল। মা চাষিরা ঝাড়ু একটা বাড়ি দিলে ঘর পরিষ্কার হয়ে গেছে, বাড়ি আসতে ঝাড়ু আসতেছে, ঝাড়ু দিছে ফেরাউনে রে, কোথায় দিছে? দরিয়া দিলে ঝাড়ু দিছে, ঝাড়ুটা পিটাইছে, মশা নেংলা মশা কামড়ে শেষ করছে। ঝাড়ুর বাড়ি এখনো খাইতেছে, কে কারণে খুশি এখন মাটি খাইতে আছে। তাহলে ঝাড়ু শেষ হইলে এই ফেরাউন মার্কা জাত, নমরুদ মার্কা মন্ত্রী মিনিস্টার, নমরুদ মার্কা হও, ঝাড়ুর বাইরে লেগে তৈরি থাকো। যদি ফেরাউন মার্কা হ্যাঁ তো পিসার বাড়ি খেয়ে গেলে তোর থাকো। সেদিন বেশি দূরে নাই, খুব তাড়াতাড়ি খাইব সময় এসে গেছে। মা রামাইতা ইজে রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা নিঃসুদাস। আপনি যে গুহাতে ঢুকলেন, আপনাকে দেখলো না, ওখানে কবুতরের মা করে বাড়ি বানাইছে, কবুতরের ডিম পারছে, এখন দ্বিমত হয়ে গেছে কাফেরদের। সারা দুনিয়ার বিষাক্ত নাস্তিক পদ এখন বিভিন্ন ভাগ হয়ে যেতেছে গা, সারা দুনিয়া টুকরা টুকরা হয়ে যাবে গা। একমাত্র মুসলমানের জাতি আছে, থাকবো আমরা ইনশাআল্লাহ। এই সমস্ত সবাই দেখে যে এখানে মাকড়ের ঘর, আবার কবুতরের ডিম, তাইলে এটার ভিতরে মানুষ যায়, এটা তো ভেঙে যাওয়ার কথা। হযরত সিদ্দিক আকবর প্রিয় নবীকে বলতেছিলেন, ও যে ওদের পাও দেখা যায়, ওরা তো উপরে দাঁড়ানো, ওরা যদি নিচে তাকায় তো দুইটা মাথা দেখবে না? পাও যখন দেখা যায় তো দুইটা মাথাও তো দেখা দেওয়ার কথা। ওরাকে দেখছে নিচে, ওরা তক্কর করছে, ওরা বাইরে বাইরে করছে, এটা সম্ভব না। কেউ কাহা এখানে আছে না, এখানে থাকলে এই ঘর থাকে কেমনে, এই ডিম থাকে কে ঘরের উপরে কেমনে থাকে? থাকে না, সরে গেছে ঘর, সেটাকে আল্লাহর পুলিশ তারা শুনাইতেছে মাসলুমের রুমে। মারা ভাইতা ইজে রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা নিঃসুদাস ও আহমদ। তোমাকে ওই জন্য দেখলো না, তোমাকে ধরতে যে দেখলো না তারা, তোমার সাথী সাথী কি করছিল? সাথী বলতেছে কি, কোন ভয়ের কারণ নেই, আল্লাহ আমাদের সাথে আসছে। ওরা যে দেখলো না, ওরাই দেখেন নাই না আমি দেখতে দেই নাই? কি হয়েছিল? দেখতে দেয় নাই। সে খোদা আসেনি এখনো না? বুড়া হয়ে গেছে গা, আমার মতো গলা ভেঙে গেছে গা? আছে তো খোদা এখনো, ধরবো। ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। সরকার প্রধান কয়টি? এটা নোয়াখালী, আলেমের দেশ। কে কাফের কে মুসলমান এটা আমরা কইতে পারি না। তুমি সব কইতে পারো, তুমি মোল্লা মুর্শিদ ধরে তুই জেলে নিয়ে ঢুকে রাখতে পারো। ঈদ গেল এখনো মামুনের চলা না, তুমি যদি কোরআন পড়া নামাজ পড়ো, তাহলে কোটি কোটি অগণিত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিছে, দেয় নাই? না দেয় নাই? তুমি সরকার হইয়া মামুনকে একটু মুক্তি দিতে পারলো না? তুমি মনে রাখো তোমার কপাল আসতেছে, কালকেই আসতেছে, সেদিন দূরে নাই। মামুনের জন্য সারা দুনিয়া দোয়া করতেছে, কাঁদতেছে, তোমার জন্য কান্নার লোক থাকবো না, তোমার ইন্না লীলা পড়ার লোক থাকবো না তোমার জন্য। মনে রাখো। আমাদের দেশে এখনো 100% 4 ছাত্র মাদ্রাসাতে ঢোকে নেই। এটা বেফাকের, আমাদের হায়াতুলিলে বেফাকের একটা জরিপ, 4% ছেলে মাদ্রাসাতে এখনো আসে না। বাকিটি কোথায় আছে? 94 জন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আছে, বিভিন্ন কাজে করবে আছে।
কিছুদিন আগে এক নাস্তিক মন্তব্য করছিল, নাস্তিকের দোয়া তার উল্টা কবুল হয়ে গেছে, উল্টা সেমদিলির রাম। তো উল্টা দোয়া করছে, মাদ্রাসাতে ভরে গেল, ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা উঠতেছে। এই মন্তব্য করছিল না? জায়গাটা কতটুক? যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, আমাদের এখন আমির মাহমুদ মাদ্রাসা, এখান থেকে শুরু। আর আল্লাহর খাস অলি চলে গেছেন সন্দীপুর হযরত রহমতুল্লাহ আলাইহি, খাস মাদানীনগর মাদ্রাসা, যাত্রাবাড়ির মাদানীনগর 500 কিলোমিটার ব্যবধান। তখন মাদ্রাসা যখন বলছে 20টাও ছিল, বড় কয়েকটাই ছিল, ছোট অত হয় নাই। এখন 100-র উপরে মাস হয়েছে। এই জায়গার ভিতরে 170-র উপরে মাদ্রাসা। নাস্তিকের মাথা খারাপ হয়ে গেছে গা, 10-15টা দেখা তার সবক দিকতাছি, 100-র উপরে মাদ্রাসা হয়ে গেছে। সারা বাংলাদেশ মাদ্রাসাতে ভরে গেছে। এখন কোথাও কোনো অভাব নেই মাদ্রাসার। এত মাদ্রাসা, এত কিছু হইতেছে, তারপরও তাদের শয়তানি বন্ধ হইতেছে না। কিন্তু মাত্র 4 জন, শতভাগে 4 জন সব স্কুল কলেজের মধ্যে। স্কুল কলেজে বাচ্চারা সপ্তম আশায় পড়ে না, স্কুল কলেজ ছাত্র আছে না কেন? আমাদের সন্তান না? আমাদের নাতিপুতি না? আমাদের বেবরাদের সন্তান না? এরা কি এই যে সমস্ত সিলেবাস দিচ্ছে সরকার নিয়ম কইরা, এটা কি মুসলমানের সিলেবাস না মুসলমানের সিলেবাস? হ্যাঁ, এখন বাংলাদেশ আলেম ওলামার দেশ, মুফতি মুহাদ্দিসের দেশ, পীর দরবেশের দেশ, ওলি আব্দালের দেশ, মসজিদ মাসার দেশ। এই দেশটা তো এখন মূর্তি দেশ হয়ে যেতেছে। সারা দেশে মূর্তি, যত থানার মোড় আছে, জেলার মোড় আছে, সবখানে মূর্তি আর মূর্তি উঠেছে। এই মূর্তিটা আমার প্রিয় নবী ভেঙে দিয়েছিলেন, আর এই মূর্তি শহর হয়ে যেতেছে। এখন আর ঢাকার শহর মসজিদের শহর না, মূর্তি শহর বানায় ফেলাইতেছে। তাহলে মোল্লা মুর্শিদ চুপ করে বসেছে, পিসাব তার প্রদীপ নিয়ে বসে রয়েছে, বক্তা তার দাওয়াত নষ্ট হয়ে যাবে বিদায় সে তার জায়গায় বসে রয়েছে, মূর্তি শহর বানিয়ে দিয়ে যেতেছে। ক্ষমতা পরিবর্তন হইলেই যেই আসবে সে কি মূর্তি ভাঙবো? সে মূর্তি ভাঙার ক্ষমতার ওইরকম আসতেছে। এখন কে মোল্লা আমার যখন আসবো তখন বাংলাদেশে দিন মোল্লা আমার তৈরিব, ওই দিনে এক রাত্রে মূর্তি ভাঙ্গা চুরমার করে সাফ করে দেবে। মোল্লা আমার না আসা পর্যন্ত বাংলাতে মূর্তি শহর বানায় ফেলতেছে। স্কুলের ভিতরে প্রাইমারি স্কুল আমাদের সন্তান না, এসপি সাহেব আমাদের না, ওসি সাহেব আমাদের না, ডিসি মন্ত্রী আমাদের না, তারা প্রিয় নবীর সমস্ত ইতিহাস বাদ দিয়ে মূর্তির ইতিহাস রয়েছে। নাস্তিক ভোটারদের ইতিহাস নিয়ে আসছে। এত স্কুল হলে কিছু কয় না, আলিয়া মাসও কিছু কয় না, স্কুল কলেজে কিছু কয় না, ওরা মিলে গেছে, সমস্ত নাস্তিক এক হয়ে গেছে। এই জন্য শুধু আমাদেরই বলতে হবে, এই সন্তানগুলো নষ্ট হবে। যে আমি আমেরিকাতে সফর করতাম, কয়েক বছর অসুস্থ, আবার করোনা এসেছিল, করোনা আসছিল না, করোনা বলতে কি যাইছিল না দেশে। আপনাদের এলাকায় করোনা কেউ মারা গেছে? তো করোনা করছো না, ডেইলি দেখাই তো পর্দা, টিভির পর্দাতে এত লক্ষ আজকে করোনা, এতদিন মারা গেল, এতদিন ভালোই। আমি যত জায়গায় গেছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি আমাদের এলাকা মরে না, তো বললো কোন দেশে? কোনে বললো কোন দেশে? ধোকা আসছিল, ধোকা। আদোয়া আদোয়া বলতে কোনো রূপ নাই, সহসে কোনো রূপ নাই। এটা দিয়ে একটা ধোকা দিয়ে মুসলমান ইমান আবার শেষ করছে, সব শেষ করে দিচ্ছে। বহু সময় লাগবে আবার সহি নামাজ পড়তে, 3 মাইল দূরে দিছে, একটা লাল নিশান দিয়ে দিচ্ছে এক কাতারের মধ্যে করস দিয়া। লাল তো এমনি খারাপ, লাল কি ডেঞ্জার। লাল চালু থাকে তখন ট্রেন চলে, বাস বুস চলে, সবুজ বাতি জ্বললে সব চলে, লাল ক্লিয়ার। লাল হইল ডেঞ্জার। মসজিদে লাল ঢুকাইছে, করস দিয়া লাল দিয়ে দিচ্ছে মসজিদের মধ্যে, একদম উত্তরে, এটা দক্ষিণে, দাঁড়াইতে পারবে না। এই করছে না এগুলা, না করে নাই? এগুলি করছিল। কিন্তু করোনা তো দেশে বলতে কিছু নেই।
কোন ধরছিল দুই একটারে বড় বড় ওই যে পদ্মা, বড় বড় আগা বোয়াল আছে, বড় রুই মাছ আছে, এগুলি ধরছিল। সরকারি মন্ত্রী করে ধরছিল। আর ধরছে বড় বড় দনিকও ধরছে, যে হারাম খেয়ে বড় হয়েছে, হারাম টাকা দা বড় হয়েছে, মাছের জলম করে বড় হয়েছে, এগুলো করে ধরছে। বলে একটা ধরছে আমাদের ঢাকায়, ওইটা অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, শিকাগো থেকে ডাক্তার আনছে, আমার ভালো করে দাও, আমাকে ভালো করে দাও। তাহলে ভালো করবো, ভালো কে করবো? আল্লাহ তো করবো। আমি যত কিছু আছে সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার মালিক সে, আমি অর্ধেক দিয়ে দেবো, আমার একটু ভালো জানটা ভালো করে দাও। ভালো হয়েছে। এই জাতীয় বিশ্বাসগুলো করুণা ধরছে, নামাজি করুণা ধরছে, ধরছে কোনো নামাজের করুণা। এরা গান করছে কি কাবারি, আমাদের ঢাকায় বলে কাবারি, গরু কথা শোনে না, গরু আছে না, খেতে নিলেই, চকে নিলেই এই খেতে কিছু খায়, ওই খেতে কিছু খায়, তো মুখে কি দেয় আপনারা কি বলে করে কি খাই? আমরা ঢাকায় কাবারি, মুখের মধ্যে করোনার সময় মাস্ক কাবারি লাগাইছে, ঢুকতে দিবেন অফিস আদালতে, লাগাইতেছে না কেন? এটা লাগাইছিল না, কানে লাগাইছে, কানে লাগাইছিল, চোখে লাগাইছিল, নিচে লাগাইছে। করোনা কেউ দেখছে এই দেশে? কত লম্বা, কত হাত পাশ, কালো রাত ভালা কেউ দেখছি আমরা? কেউ দেখছেন? এটা যে নাকটা ঢুকবো আর মুখটা ঢুকবো, কানটা ঢুকতে পারে না। নাকে সিদ্ধে ঢুকে, মুখের মুখটা ঢুকে, কানেও তো ঢুকতে পারে, চোখে তো কাবারি লাগে, চোখেও তো ঢুকতে পারে, নিজ দাও তো ঢুকতে পারে। এদিকে কাবারি লাগিয়েছে নাক, নাকে আর মুখে। নাক বাইন্দা তুলে নাকে তুলে কি বাইর হয়? দুর্গন্ধ না ঘি, এটা পচা জিনিস। মুখে তুলে কি বাইর হয়? এটাও পচা জিনিস। বেশিক্ষণ রাখলে আরো দুর্গন্ধ বেশি হয়। বান্দা থুইছে করোনা মনে গেছে দেশের তো না, এখন আছে করোনা, কোথায় গেল করোনা? এখন না আদোয়া, না আদোয়া, সরষে কোন রোগ নাই, এগুলি দিছিল আমাদেরকে, ইমান শেষ করে দিছে। এখন আবার আমাদের বাচ্চাগুলা নিষ্পাপ, স্কুলের বাচ্চাগুলোকে প্রাইভেটে শুরু করে হাই স্কুল পর্যন্ত যে সিলেবাস দিছে সরকার, বাহাদুর, উনি কোন খেয়াল, উনি কি চিন্তা করে আল্লাহ জানে। আগামী 10 বছর পরে নোয়াখালী মুসলমান বাচ্চা পাওয়া মুশকিল হবে। আমেরিকাতে পাকিস্তানের এক ভদ্র লোক, তার মেয়ে কথা শুনে, বাবার সামনে মায়ের সামনে অন্য ছেলে ঘরে নিয়ে আসে, বাবা ধৈর্য ধারণ করতে পারে নাই। বাবায় যে কোনো উইস দিয়ে মেয়েটা নিয়ে দেশে আসছে, বাবায় ফোন দিলে সে 9939 ফোন দেয়, মেয়েটা 99939 ফোন দিলেই পুলিশ বাহিনী বাসায় চলে আসে। আইসা যদি মেয়ে যদি বলে আমার বাপে আমাকে জুলুম করছে, ওই বাপের চেন, মা অন্যায় করছে, মা আমারে মারছে, বাপের চেন, একটু পানি দিয়ে, এরকম ওই দেশ। তখন ওদের শুধু মারতেও পারে না, মারলো বিপদ। বাপে বুদ্ধি কিনা মেয়েরে বুঝাইছে, মেয়ে আসবে না, যে কোনো বুদ্ধিতে বাপে তার পাকিস্তানে আসছে। এয়ারপোর্টে নাই মেয়ে, বাপে দৌড়া নিয়ে আসছিল আমেরিকা থেকে, কঠিন দৌড়া, এমন পিটার মেয়েরে পিটাইতেছে করাচি এয়ারপোর্টের মধ্যে। ফোন দে 999 ফোন দে, মেয়ের বলতে ফোন দে, তুই 999 ফোন দে, 999 ফোন দে, পিটাইতে পিটাইতে সাইজ করে বসে মেয়েরে। আর এই না পাক আমেরিকাতে আর যাবো না, আর যাবো না আমেরিকাতে, তুই এলাম বর আর ভাস, তার পিঠা দেওয়ার করছিলাম, তুই ঘরে যা। এখন 999 ফোন দিয়া মায়ের অশান্তি করে, বাপের অশান্তি করে। আমেরিকার 51টা স্টেটে 8-9 বছর আগের কথা, আমি তো 6-7 বছর যাই না, 2টা স্টেটে আইন পাস করছিল, ছেলে মেয়ে বিয়া সাথী হতে পারে, বিয়াস কি আর জেনা হবে, ছেলে বিয়া বৈধ আইন করছে 51 স্টেটে 2টাতে, আর 49টা হয় নাই, কাফের দেশে হয় নাই। আমার স্টেট কয়টা? একটা। আমেরিকার কয়টা? 51টা। 51টা 70টা সমান আমাদের। কোন স্টেট 2টা বাংলাদেশ, 2টার থেকে বড়, 70টা সমান।
70টা দেশ নিয়ে এখানে একসাথে হইয়া 2 স্টেটে তারা আইন করছে, আর করে নেই পর্যন্ত। আমাদের দেশে আইন করতে আসছে, আইন করতেছে না, মরতে আসছে দেশের মধ্যে। এটা মুসলমান মেনে দিবে? মানবো কেউ? কোন স্কুল কলেজ মানবে? কোন মায় বাপে মানতে পারে? ছেলেটা ছেলের সাথে জেনা করুক, কোন বাপে মানতে পারবে কে দেশে? কোন মেয়ে মানতে, কোন মা মানতে পারবে মেয়েটা মেয়ের সাথে জেনা লিপ্ত হোক? মানতে পারবে? এই পোষা মন্ত্রী মিনিস্টার কপালে ঝাড়ুর বাড়ি জুতার বানিয়েছে কপালে। ঝাড়ু খাইয়ে জুতা খাইয়া দেশের তুমি পলাইব। এই দেশে থাকলে আলেমের সাথে মিলে থাকো। আলেম আহমদ শফি 5 বার হাসিনার সাথে কথা বলছি। হয়েছিল আল্লামা আহমদ শফি, শেখুল ইসলাম আহমদ শফি। উনি সরকারকে ডাইরেক্ট বলে গেছে, তোমার একটা চা খাবো না, তোমার এক কাপ চা খাবো না। 2 মাসের পরে 3 মাসের মাথায় তুমি আমাদের দাওয়াত দিবা, আইসা তোমার আমরা ভালো কথা বুঝাবো। তুমি নায়িকা গায়িকা নাস্তিক নিয়ে থাকো না, ভালো মানুষের বসে থাকো। আল্লামা আহমদ শফি সরাসরি সরকার এখনো বুঝলো না, ওই নাস্তিক মুক্ত দিয়ে থাকে। একটা ছিল, এখন ওটা বাদ করছে সরকার। কোন খেলে বাদ করছে আল্লাহ জানে। বেটি ছিল না মহিলা, কি নাম? শিক্ষামন্ত্রী, গায়িকা দেবা মনে। ও কি করে গেছে? মানুষ করতে গেছে। আখেরে আলেমের দেশ, আমার ওস্তাদের মানুষ, আমার পীরের দেশ, ওস্তাদের দেশ। এটা আপনারা বলেন তো দেখি, আপনি বান্দরে জন্মাইছেন দুনিয়ায়? কে বান্দরে জন্মাইছে বলেন? একটা শিক্ষামন্ত্রী দেশের 20 কোটি মানুষের শিক্ষামন্ত্রী কি বলছিল? বান্দরের থেকে মানুষ বলে না, বলছে। লগে কি আসছিল? একটা বেটা ইকবাল, জাফর ইকবাল, মনে আছে আপনাদের? সাভারে মহাসম্মেলন ছিল, লাখো লোকের সম্মেলন ছিল। আমি সেদিন বলছিলাম, এই শিক্ষামন্ত্রী দীপমণি আর জাফর ইকবাল, শুনে রাখো, মুসলমান আসছে, আল্লাহ তাআলা বানাইছেন তিনি ওয়াজাইতু ওয়া তুরি সিরিনা বালাদিল আমিন লাকাদ খালাকনা ইনসানা ফি আকসারি তাকবীর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আপনি যে মন্ত্রী হইয়া, শিক্ষামন্ত্রী হইয়া বানরের থেকে মানুষের জন্মসূত্র দেখাইলেন, তাহলে আপনি তো প্রথম বান্দরের থেকেই হয়েছেন। এই মন্ত্রী বান্দর থেকে হয়েছে না? আর ওই বেটা জাফর ইকবাল কিসের থেকে এসছে? বান্দরের থেকে আসছে। মনে রাখেন, মুসলমান কাফেরও কমিউনিকে আমরা বান্দরের থেকে জন্মেছি। হিন্দুরা স্বীকার করবে, ইহুদি স্বীকার করবে, খ্রিস্টান স্বীকার করবে, বৌদ্ধ কেউ করবে না। আমরা তো আল্লাহ তাআলা কুদরতি হাত দা। বলছিলাম, এই এই মন্ত্রীটা মহিলা, আর এই বেতনটা মরে গেলে বাংলাদেশের জানাজা নেই। বাংলাদেশ ওদের কি নাই? কথা বলেন না, জানাজা নাই। যদি কেউ জানাজা পরে কোনো পীরে, কোনো মুফতি, ওইটা বান্দরের বাচ্চা বান্দর। ওই বক্তা যদি পড়ে, ওইটা বান্দরের বাচ্চা বান্দর। কুত্তার জানাজা নেই নোয়াখালীতে, কুত্তার জানাজা হয়, বিলের জানাজা হয়, শিয়ালের জানাজা হয়, গরু বলে জানাজা হয়। এগুলো জানাজা হয় না, বান্দর বলে জানাজা হয়নি। তোর তো বান্দর আর বান্দর নেই, ও বললে কিছু জানাজা, এগুলো জানাজা হতে পারে? এইগুলিকে সরকার বলতেছে, এগুলিকে সরকার পালতেছে। আর মুসলমান আলেম ওলামাকে সরকার জেলে বেরোচ্ছে। এগুলো অর্থ হইল ভালো হয়ে যা কোনো সময় আছে, ভালো হয়ে যা কোনো সময় আছে। তুমি তোমারে বাঁচাও আগে, আমাদেরকে বাঁচাইতে হবে না। তোমাদের আমাদের হায়াত মত জানো কার হাতে? আমাদের জান দিদি হুই তো উসি কি থে, হক দিয়ে হয়, হক দিয়ে হয়, হক দাদা হুয়া। জান দিছে কে? জান দিছে কে? জান নিব কে? আগে না পরে সময় মতো যাবে। বন্দুকের নাল খেলে জান যাবে না, পিস্তলের গুলি দা জান নিতে পারবে না। জান যখন যাওয়ার হবে তাকে রাখতেও পারবে না। তোমরাও বাইরের লোক পাহারা দেওয়া থাকতে পারবে না। এখন তো দেশের পাহারা তুমি বিশ্বাস করো না, বাইরের পাহারা দা জীবন বাঁচাইতেছ। যে মালিক আজরাইল পাঠাইব, তার বাইরের পাহারা তোমাকে গুলি করে শেষ করতে। আল্লাহ আমাদের হেফাজত করো। খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটির পক্ষ থেকে 64 জেলা, 27 জেলাতে কমিটি হয়ে গেছে, ফেনীত হয়েছে। ওরা আমার হজরতের দরবারে হুজুর অসুস্থ, আদিব হুজুর, হুজুরের কেয়াদতেই হয়। আমি 2 মাস অসুস্থ ছিলাম। খুব তাড়াতাড়ি হজের পরের থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আবার বাকি জেলায় কমিটি হবে। কমিটি 64 জেলাকে খাতমে নবুয়ত
সংরক্ষণ কমিটি বাংলাদেশ কমিটি হওয়ার পরে সরকার সাথে বসবো, আপনার সাথে কথা বলবো, আপনি সময় দেন। কথা এইটাই, দুইটা কথা হবে, আপনি দিবেন কি দিবেন না। কথা দিয়ে একটা না দিলে না করে দেন, আর দিলে দিয়ে দেন। আপনাদেরকে 53 বছর দেখা হয়েছে, 53 বছর দেখা হয়েছে, তাল বাহানাই করছে। এখন তেল মাখার সময় নেই, তাল বাহানা শোনারও সময় নেই। আপনার থেকে আদায় করে নিব, দিলে আপনি ভালো থাকবেন, আপনি আরো থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন। আর না দেন, কেমনি নিতে হয়, বাংলার মুসলমান তাওহীদ জনতা আপনার থেকে আদায় করে নেবে ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন নবীর পরে, নবীর পরে সংসদে, বেদাতে, বেদাতে, হারামে, কাদিনীরা, কাদিনী কি, কাদিনীরা যারা বলে না তারা কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। আল্লাহ আমাদের দান করে। প্রিয় নবী আখলাক নিয়ে আসছিলেন, আখলাকে বিজয় করছিলেন, সারা দুনিয়া করে দেখা দিয়ে গেছেন। আমরা নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সুন্নতকে আপন বানাইতে পারলে আল্লাহ আমাদেরকে ইজ্জতের সহিত দুনিয়াতে ফাঁসে ফুজ্জারের কাছে ধন্যবাদ করতে হবে না, ইজ্জত সহিত আল্লাহ তাআলা এই মজমাকে আমাদের শেখর তসলিম মাওলানা বহুত মেহনত করছে। গ্রামের ভিতরে আজকে চৌমনি শহর হইতো, নোয়াখালী শহরে হইতো, এক কথা একদম গ্রামের ভিতরে এত বড় মহাসম্মেলন দিচ্ছেন, সারা দেশের উলামায়ে কেরামের দাওয়াত দিয়েছেন, একের পর এক আসছেন, আসবেন শেষ পর্যন্ত। আমি তো একটু আমাদের মুন্সিগঞ্জ আবার খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটির একটা সম্মেলন চলতেছে, আমি ওখানে যাব, এই জন্য চলে যেতেছি। আমাদের সন্দীপুর হজরতের এদেশের মায়া নাস আলেম তীর বুজুর্গ সন্দীপুর হজরত রহমতুল্লাহ আলাইহি আদরের জামাই ওমর সাহেব এখানে আসছেন। ওনার বান শুনবে একেবারে আসতে থাকবো। আল্লাহ তাআলা মজমাকে কবুল করে। এবার খাতমে নবুয়তের দাবিটা যেই পর্যন্ত সরকার থেকে ঘোষণা দেওয়া হইতে না পারবো, ওই পর্যন্ত লোকে থাকবেন তো ইনশাআল্লাহ, সবাই থাকবো। ডাক দিলে পাওয়া যাইবে তো না? ওরকম জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, আছে না? জেহাদ করে শহীদ হইতে চাই, এটা মুখে সহজ আছে না। আবার কিছু মুজাহিদ আছে, জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নাই, জেহাদ আসলে আমি নাই, সবাই না, জেহাদ আসলে আমি নাই, এরকম মুজাহিদ না। কোন মুজাহিদ? হ্যাঁ, যেই জেহাদের ময়দানে প্রথম কাতারে থাকবো, নিয়ত করতে পারি। জান কি আগে পিছিয়ে যাবে? জান দিছে কে? জান নিব কে? সময় মতো নিব না আগে পিছিয়ে নিব? সময় মতো জান নিব। তাহলে জেহাদের জন্য তৈরি থাকে। এই নাস্তিক জেহাদ বলে জঙ্গিবাদ। সরকার, বিএনপি সরকারের সময় আমাদের বিক্রমপুরে ছিল চৌধুরী সাহেব, উনি বলে আসছে না আমার দেশে কোনো জঙ্গিবাদ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বারবার বলছে, আমি আমেরিকাতে বলে আসছি বাংলাদেশ জঙ্গিবাদ নাই। মন্ত্রীরা বলে বর্ষার ছাত্রদের রক্ত হালাল, ষোলাল হালাল, স্কুল কলেজের রক্ত হারাম, বেগানা নিয়ে মোবাইলে পড়ে থাকে, তারাও বলে। আর আমাদের জঙ্গিবাদ বানাইয়া জেলে বুঝেছিস, তোমার জেলে চিন্তা করো কদিন বাদে, সেদিন দূরে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Shot.